আজকে এত বছর প্রবাসে থেকে আইসে বাড়ি করতে টাকা পাঠাইলাম, বাড়িটা মনে হয় তো কমপ্লিট হয়েই গেছে। মনে হচ্ছে ভালোই হয়েছে। আমি এতগুলো টাকা পাঠাইলাম, 50 লাখ টাকার উপরে, অথচ বাড়ি তৈরি করলো না। আজকে জিজ্ঞেস করতে হবে, আব্বা 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 আব্বা। আরে সেলিম ভাই, এত বছর পর কাউকে না জানিয়ে ভালো আছিস? আমি কেমন আছো এটা জানার দরকার নেই, আব্বারে ডাকো তাড়াতাড়ি, আব্বার সাথে কথা আছে। আব্বা, আব্বা। আরে বাবা সেলিম, তুমি কারো কিছু না জানায় চলে আসলে। তো কেমন আছো? আছি ভালো। ভালো তোমরা থাকতে দেছো আমারে? আমি 24টা বছর প্রবাসী খাইতে আসলাম, এত টাকা পাঠালাম বাড়ি করার জন্য, সেই বাড়িটা কি করছো? বাড়িও করো নাই, টাকার কই? টাকা কোথায় গেল বলো? আরে বাবা, কিসের টাকা? তুমি কিসের টাকা পাঠাইলে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি বৌমার কাছে জিজ্ঞাসা করি, বৌমা বলে এই সমস্যা বিভিন্ন সমস্যার কথা বলে। এই জন্য তো আমি কখনোই কোনো টাকাই আমার কাছে আসেনি। কি করে বাড়ি ঘর দূর করবো আমরা খাইয়ে না খেয়ে? আমি টাকার অভাবে তোমার আম্মা ওষুধ খেতে পারছে না, ওষুধ কিনতে পারছে না। আমিও আমার ওষুধ, আমার বিভিন্ন সময় বিভিন্ন পয়সা কড়ির দরকার হয়, এও করতে এটা তো আমরা চলতেই পারতেছি না। আর তুমি বলতেছো যে আমরা এই টাকা পাঠাইছি। আমি তো অবাক হয়ে যাচ্ছি। কি বলছো বাবা? তোমাদের জন্য আমি প্রতি মাসে মাসে 20,000 টাকা পাঠাইছি, আর তোমার বৌমার কাছে আমি এই পর্যন্ত 50 থেকে 60 লাখ টাকা পাঠাইছি এই বাড়ি করার জন্য। তা তোমরা, আমার মাথায় কাজ করতেছে না। আমার টাকা আমি কি করব বাবা? কি করব বাবা? আমি কি করব বলো? আর তুমি যে বিদেশে গেছো বাবা, তা একটা দিনও আমাদের তো ফোন দিয়ে খোঁজ খবর নাওনি, আমরা বেঁচে আছি না মরে গেছি, আমরা কিভাবে চলতেছি না চলতেছি। তুমি যাওয়ার 2 দিন পরে তোমার স্ত্রী, আমার বৌমা, সে তার বাপের বাড়ি চলে গেছে। এখনো পর্যন্ত আমাদেরও কোনো খোঁজ খবর সেও নেয়নি। আমরা তো টাকা পয়সা তো দূরে থাকুক। বাবা তুমি তো জানো, গ্রামের বিভিন্ন জায়গাতে ধার দেনা করে আমি তোমার বিদেশে পাঠাইছি। আর এই টাকাগুলো ঋণ পরিশোধ করতে তোমার এই ভাই মাথার ঘাম পায়ে ফেলে পরের খেতে কাজ করে এই দিন পরিশোধ করেছি। তুমি একটু আমাদের যদি ফোন দিয়ে আমাদের খোঁজ খবরও নিতে। বাবা, আমার মাথার ঘাম পায়ে ফেলে এত টাকা ইনকাম করেছি, সেই টাকা তোমার বৌমার কাছে দিয়েছি, তোমাদের প্রতি মাসে খরচ দিয়েছি, সেই খরচ কেন দিল না? আর আমার এই টাকা কি করলো? এই একটা কড়াই গন্ডা হিসাব দিতে হবে আমাকে। আমি ধরো বাবা একটা, আমি এই হিসাব নিয়েই ছাড়বো, আমি এই হিসাব নিয়েই ছাড়বো বাবা। যায় না বাবা, এখন যায় না, একটু রেস্ট নাও। অনেক অনেক কষ্ট করে আইছো ভাব, যায় না সেলিম। আলেয়া, ও আলেয়া, আলেয়া। কে দুলা ভাই আপনি? আমি। আব্বা কই? আব্বা তো ঘরে ঘুমাচ্ছে, তা আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমার আপা কই? কিছু ভয় আছে তোর? আরে বাবা সেলিম, তুমি কেমন আছো বাবা? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আছি তো ভালো। তা আপনার মাইয়া কোথায়? আর কব লজ্জার কথা বাবা। আলেয়া কেন বাবা, তো কোনো সমস্যা কি হয়েছে বলো আমারে। আপনার মেয়ের কাছে এই পর্যন্ত আমি 50 লাখ টাকা পাঠাইছি। প্রতি মাসে মাসে আমার আব্বা মার জন্য 20,000 টাকা খরচ পাঠাইছি, এবং কি আপনার জন্য আমি 10,000 টাকা করে মাসে দিছি। সেই টাকার একটি টাকার হিসেব আমি পাচ্ছি না আব্বা। আপনার মেয়েরে ডাকেন, আপনার মেয়ের সাথে আমার কথা আছে। বাবা দুঃখের কথা কি আর বলবো, তুমি বিদেশ যাওয়ার পরের দিনে মাইয়া আমার বাসায় চলে আসে। এরপর তোমার কাছ থেকে টাকা নিয়েছে, নিয়ে সেই টাকাগুলো জমাইয়া আজ প্রায় 2 বছর হইল। সেই টাকাগুলো নিয়ে তার মার কথায়, তার মার পাল্লায় পড়ে সে আরেক ছেলের সাথে বাইরে গেছে। সেই টাকাগুলো নিয়ে তোমার শাশুড়িও বাড়ি নাই, তোমার বউও বাড়ি নেই। কি বলো বলো, মান সম্মানের ভয় আমি গ্রামে কারো মুখ দেখাইতে পারি না। কি বলেন আব্বা? আমার এতগুলো টাকা নিয়ে আপনার মেয়ে চলে গেছে, আমি কি পাপ করেছি বাবা? আপনার মেয়েকে বিয়ে করে আমি কি পাপ করেছি বলেন? আমার এত কষ্টের টাকা, 24 বছর প্রবাসী বিদেশ খাইতে এসে এতগুলো টাকা আপনার মেয়ের নামে পাঠাইছে, বিশ্বাস করছি, সেই বিশ্বাসের এই প্রতিদান দিল আব্বা। আমার জীবনটা শেষ করে দিল, আমার জীবনটা নষ্ট করে দিল আব্বা। দুঃখের কথা কি বলবো বাবা, তুমি একলা ঠকো নাই, আমিও ঠকছি। আমার ঘরে আমার জমি বেচা 30 লাখ টাকা ছিল, সেই টাকাটা নিয়েও তোমার শাশুড়ি চলে গেছে। আব্বা, জীবনে আমি 2টা ভুল করেছি। একটা ভুল করেছি যে আপনার মেয়েকে বিয়ে করে, আর 2টা ভুল করছি
আপনার মেয়েকে বিশ্বাস করে আমি শেষ হয়ে গেলাম আব্বা। আমাদের দেশে অধিকাংশ ছেলেরাই বিয়ের পর বাবা মাকে ভুলে যায়, তখন তার কাছে বেশি আপন হয়ে যায় বউ আর শাশুড়ি। আর এই বউকে যদি রেখে চলে যান বিদেশ, তাহলে আপনার সবকিছু শেষ। তাই আপনি যাকে ভালোবাসেন তাকে বিশ্বাস করবেন না, যে আপনাকে ভালোবাসে তাকে বিশ্বাস করুন, তাহলে আর জীবনে ঠকবেন না।